হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। রোববারে এক সমাজসেবিকা ওয়ার্ল্ডের স্ট্রিম লাইভে উঠেছিল এবং সেখানে আমরা সবাই একত্রিত হয়েছিলাম। ওখানে তিনি কিছু বার্তা দিয়েছিলেন, কিছু কথার সাথে আমি এগ্রি, কিছু কথার সাথে আনএগ্রি। তো যাই হোক, এই কথাটা বাদই দিলাম। তো গতকাল শিয়াল একটা ভিডিও করেছে যেখানে কিনা সে বলেছে যে সুর কখনোই বদলাবে না। তো এরকম করে ভিডিও করেছে। যাই হোক, এইবার কথা হচ্ছে, আমি এখন কোনো দলে নেই আর না কোনো দলে আমি ভিড়তে চাইছি, ঠিক আছে? আমার চ্যানেলটা কাউকে দলবাজি বা কিছু করে হয়নি। হ্যাঁ, হতে পারে আমি কাউকে সাপোর্ট করে ভিডিও করেছিলাম, এবং এখনো আমি আর ওরকম ইন্ডিভিজুয়ালি একজনকে তার ভুল দেখেও তাকে সাপোর্ট করে এরকম ভিডিও করব না। যে কেউ ঠিক আছে, খারাপ ভিডিও করলে তার প্রতিবাদ করব। কেউ যদি ভালো ভিডিও করে, আমার যদি সেটা মনে হয়, আমি তার প্রশংসা ভরে ভরে করব। আমার কোনো টিমে কোনো যাওয়ার ইচ্ছে নেই, আমি কোনো টিমে যেতেও চাই না, ঠিক আছে? এইবার কথা হচ্ছে, দেখবে বয়স আর অল্প বয়সের, মানে বেশি বয়স আর অল্প বয়সের মধ্যে একটা পার্থক্য কিন্তু থেকেই যায়। যেরকম কিনা যাকে আমরা টুনি দিদা বলি, তারপরে ফেমা বুড়ি বলি এবং হিপ্তি বলি, মানে তাদের সাথে যেই ধরনের বন্ডিংটা আমার হয়েছে, বা তারা আমাকে হয়তো ক্ষমা করে দেয়নি, ঠিক আছে, বা তারা আমাকে হয়তো অতটা সহজভাবে নেয়নি, কিন্তু তারা কিন্তু সেই লেভেলে আমাকে অপমানও করেনি। এইবার কথা হচ্ছে, আমি কিন্তু কোনো দলে ভেড়ার জন্য ভিডিওটা করিনি যে ভেরু দাদাকে ভেরু কেন বলা হয়। আমার যেটা মনে হয়েছিল আমি সেই জায়গাটা থেকে বলেছিলাম, এবং সেই দিনও কিন্তু হিপ্তিদি আমার কাছ থেকে পারমিশন নিয়ে আমার ভিডিও ক্লিপ ইউজ করেনি, কিন্তু তারপরেও তার ভিডিওটা আমার ভালো লেগেছে। উনি আমার নামও, পুরো চ্যানেলের নামও বলেনি, তাতে আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো আমার ভিডিওটা ভালো লেগেছে, আমি কমিউনিটিতে দিয়েছি, কিন্তু আমি কিন্তু তার কাছে গিয়ে বলিনি যে কমিউনিটিতে দাও, ঠিক আছে? এবং সেইভাবে ফেমা যাকে আমরা ফেমা দিদা বলি, তো তাকেও আমি খুবই নোংরাভাবে, জঘন্যভাবে আক্রমণ করেছি। হয়তো সেই লেভেলে তিনি আমাকে করেননি, ঠিক আছে? তো ঠিক আছে, তিনিও আমাকে হয়তো মন থেকে সেইভাবে ক্ষমা করেনি। একটা মানুষকে একদিনেই বিশ্বাস করা যায় না, তার চাল চরণ আচরণ কিছুদিন আমরা দেখব, তারপরে বিশ্বাস করা যায়। এটার দিক থেকে কিন্তু ওনারা ঠিক আছে। সেরকমটা কিন্তু যাকে আমরা টুনি দিদা বলি, সেই জায়গাটা থেকে কিন্তু তিনিও ঠিক আছে। তিনিও বলেছেন তার কোন জায়গাটা খারাপ লেগেছে, এবং ফেমা দিদাও বলেছে যে তার কোন জায়গাটা খারাপ লেগেছে। যে যার পয়েন্ট অফ ভিউ থেকে সে সেই জায়গাটি থেকে ঠিক আছে, এবং আমিও মনে করি আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে সেই জায়গাটা ঠিক আছি, মানে আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে ঠিক আছি। এইবার কথা হচ্ছে, কালকে শিয়ালের লাইভ চলছিল এবং আমি প্রথম থেকে দেখিনি। আমি যখন থেকে দেখেছি, আমি এতদিন যেহেতু একজনকে কন্টেন্ট করে আদার্স ক্রিয়েটারদের আক্রমণ করতাম, তাদের যে আক্রমণ করতো সেই সবকটা চ্যানেলের মধ্যে আমার যাকে মনে হতো তাদের আমি কি বলবো, সাইলেন্স ভিউয়ার্স হয়ে দেখতাম এবং আমি ভিডিও করতাম। এখন যখন আমি কোনো একজনকে কন্টেন্ট করে নিই, তাই জন্য সেই জায়গা থেকে আমি সাইলেন্স ভিউয়ার্স কেনই হব, কেনই বা আমি শত্রু হব ওয়াইটিতে, আর কেনই বা আমি সুন্দর সম্পর্ক রাখবো না, এইটা আমার মনে হয়েছে, ঠিক আছে? তার জন্য আমি কারোর কাছে কমিউনিটি, দল, কারোর সাথে কোনো সেট আপ, কারোর সাথে কোনো ফোন নাম্বার, কারোর সাথে ফেসবুকে আলাপ কিচ্ছু করতে চাই না। আমার প্রয়োজন নেই, প্রয়োজন পড়ে না। এবার শিয়ালের কমেন্ট বক্সে আমি কমেন্টস করেছিলাম, আমি কিন্তু উঠতেও চাইনি স্ট্রিম লাইভে। যাই হোক, সেইখান থেকে দাঁড়িয়ে ও সবাইকে, সব বড়দের চুপ করিয়ে আমাকে কিছু কথা বলল, যে ও আমাকে কখনো কোনো খারাপ কথা বলেনি, অথচ আমি জঘন্যভাবে ওর শ্বশুরের মৃত্যুর সময় আক্রমণ করেছি। সেইটা নিয়ে এবার আলোচনা করব। প্রথমত, তাহলে এমএসএলও তোমাকে ওদের হয়ে লড়তে বলেনি। তুমি এমএসএলকে আক্রমণ করছে বলে তুমি কিন্তু ওদের পাশে হয়ে দাঁড়িয়েছ। সেরকমটা কিন্তু আমি
অনেস্ট গ্রুপের দলে ছিলাম, এবং তারপরে সুয়ের পাশে ঠিক আক্রমণটা হচ্ছিল বলে পাশে ছিলাম, ও কিন্তু আমাকে দাঁড়াতে বলেনি, ঠিক আছে। এবার সেই জায়গা থেকে কন্টেন্ট টু কন্টেন্ট হয়েছে, এমন না যে তুমি আমাকে নিয়ে কন্টেন্ট কখনো করোনি, ঠিক আছে। এবার আমি বলি যে আমার একটা ছোট্ট চ্যানেল, ঠিক আছে, তো আমাকে নিয়ে তুমি করবে না, তোমার অত বড় চ্যানেল, 15,000-এর চ্যানেল না কত চ্যানেল আমি সঠিক বলতেও পারবো না, যাই হোক, তো 14 সামথিং এরকম আমি দেখেছিলাম, এখন কত হয়েছে আমি খেয়াল করিনি। তো সেই জায়গা থেকে আমার 2000 সামথিংয়ের চ্যানেল, তো সেটা তুমি আমাকে কখনোই কন্টেন্ট করবে না। তবে তুমি আমার কিন্তু বডি শেমিং করেছো, একদমই কিছু বলনি, সেটা নয় 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 নয়, তুমি এই কথাটাও বলেছো যে সুকে যারা সাপোর্ট করে তারা সব এক একটা হাতি। আরও অনেক আমাদের বডি শেমিং কিন্তু হয়েছে, হ্যাঁ আমরাও তো করেছি। এইবার কথা আসছে, যেরকমটা এমএসএল তোমাকে বলেনি সেরকমটা সুও আমাকে বলেনি, এই জায়গাটা পরিষ্কার হয়ে গেল যে যার মতন সাপোর্ট করেছি। এইবার তোমার শ্বশুরের যেই জায়গাটা দেখালে, তোমার শ্বশুর যেদিন মারা গেল সেদিন তুমি আমাদের সংবাদ দিলে যে তোমার শ্বশুর তোমাদের মধ্যে আর নেই, হয়ে গেল। তারপর তুমি বার্তা দিলে যে তোমার শ্বশুরকে পোড়াতে নিয়ে গেছে, ব্যাস। তারপরে তুমি রাত্রিরে লাইভে আসলে, আমাদের কাছের কেউ বাবা বা শ্বশুর মানে তো বাবার মতনই, সে যদি মারা যায় ওই দিন আমাদের অত মনের দিক থেকে আমাদের অত আমরা স্ট্রং থাকবো না যে লাইভে এসে দর্শকদের সাথে আমরা কথা বলতে পারবো। তোমার শ্বশুর আমার যতদূর মনে আছে শুক্র কিংবা শনিবার দিন এরকমভাবে, মানে এরকম দিন গত হয়েছে, আমার ঠিক এক্স্যাক্ট মনে নেই, তুমি ঠিক 1 থেকে 2 দিন বাদে খুব জঘন্যভাবে সুকে আক্রমণ করেছিলে। সেই দিনটা ছিল সোমবার না মঙ্গলবার, সোমবারই ছিল বোধহয়, ঠিক আছে। তো সেই জায়গা থেকে তোমাকে আক্রমণ করেছি আমি, কারণ যার শ্বশুর মারা যাবে, যার গুরুদশা অবস্থায় সে থাকবে, তার গুরুদশার একটা পোশাক থাকে, আমরা যেটা জানি সাদা লাল পাড়ের শাড়ি, এবং তুমি একটা দলের তোমার শ্বশুর কর্মী ছিল, তো সেটা দেখিয়েছো। আমি যতদূর জানি আমাদের আশেপাশে সেই দলের কিন্তু শ্রাদ্ধ শান্তি করে না। এবার তোমরা করেছো সেটা তোমাদের ব্যাপার, তুমি শাড়ি পরোনি সেটাও তুমি ক্লিয়ার করে দিয়েছো যে তোমাদের বাড়িতে ওরকম কোনো নিয়ম নেই, ব্যাস, দ্যাটস ওয়াই, ঠিক আছে। কিন্তু সেই জায়গা থেকে আমার মনে হয়েছে, ঠিক আছে, যে যার শ্বশুর মারা যাবে, যার এত দুঃখ, সে কন্ট্রোভার্সিটা কি করে করতে পারবে। এবার যদি বলো তোমার প্রফেশনের জায়গা থেকে তুমি ঠিক ছিলে তাই করেছো, তাই তুমিও কিন্তু সুয়ের শ্বশুরকেও অনেকভাবে আক্রমণ করেছিলে, যার কারণেই কিন্তু তোমার শ্বশুর মরে যাওয়াতে আমি সেই কথাটাই বলেছি যে দেখে অতটা তোমার দুঃখ মনে হয় না, তুমি কিন্তু এটাকে একটা ব্যবসা করছো, এরকম টাইপের আমি হয়তো কিছু বলেছিলাম, ঠিক আছে। এবার তোমার ক্ষোভের জায়গা আমার উপরে থাকতেই পারে, ক্ষোভ তোমার মিটে নাই যেতে পারে, কিন্তু তুমি যেই জায়গাটা কালকে বললে সেই জায়গাটা, তারপরে তুমি কি বলছিলে, যাই হোক তুমি কেস করবে, এই করবে, তুমি যদি করতে চাও, আমি এখনো অন ক্যামেরায় বলছি আমি লড়তে পারবো, আমার না কাউকে লাগবে না, বুঝতে পেরেছ? তোমার যদি লড়ার পয়সার দম থাকে, আমারও লড়ার দম আছে, ডোন্ট ওয়ারি, ঠিক আছে। তুমি লড়তে পারো, আর এমন কিছু ডিস্টেন্সও না, চন্দননগর আর ওই বেলুর এমন কিছু ডিস্টেন্স না, তুমি লড়তে পারো। আর আমিও যদি তুমি আমার ভিডিওগুলো নিয়ে গিয়ে দেখাবে, আমিও তোমার ভিডিওগুলো গিয়ে দেখাবো এবং তাদের বলবো সাইবার ক্রাইম অফিসে গেলে সেখানে, এবং যদি কোর্টে যাও তাহলে তো কেস লড়বো, তাহলে তার কোনো বিষয় নেই, ঠিক আছে। ওইসব কেস কামারি এসব ভয় দেখাবে না, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তুমি যদি ভয় না পাও ওই সমস্ত বিষয়, সেটাতে তুমি আমাকেও ভয় দেখাবে না, ঠিক আছে। এবার তোমার আমাকে নাই পছন্দ হতে পারে, এবার সেই জন্য তোমার কথা শুনি আমি আদার্স যেসব ক্রিয়েটারদের গিয়ে কমেন্টস করছি বা সেটা কিন্তু আমি বন্ধ করব না, এবং আমি কাউকে এটাও বলবো না যে তোমাকে আমি সারা জীবনই পজিটিভ কন্টেন্ট করব, আবার কাউকে এই কথাটা আমি কথা দিতে পারবো না তোমাকে নেগেটিভ কন্টেন্ট করব। যেখানে আমার মনে হবে বলার বলবো, কোনো আমার দলের দরকার নেই, কারণ আমি জল ছাড়াই চলতে পারবো, সেটুকু আমার ভিডিও এবং আমার নিজের উপরে সেই কনফিডেন্সটা আছে, তাই আমার দলে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তবে হ্যাঁ, কালকে তোমার ব্যবহারটা খুব খারাপ লেগেছে, যেহেতু তুমি সুকে বলছো যে ও কোনোদিন পরিবর্তন হবে না। তুমি কি নিজে পরিবর্তন হতে পেরেছো? সেটা একবার তুমি নিজের কাছে নিজেকে প্রশ্ন করবে, তুমি কি নিজে পরিবর্তন হতে পেরেছো? ম্যাডাম যে বার্তাগুলো দিয়েছে তুমি কি সেইগুলো রাখতে পারবে?
সেটাই হচ্ছে কথা। যাই হোক, ঠিক আছে, তোমার খারাপ লেগেছে তোমার কমেন্ট বক্সে বলো, তোমার লাইভে বলো, আমি কখনোই আর যাব না, ঠিক আছে, মানে যাবো না এটা বলবো না, মানে আর কখনো কমেন্টস করে ছোট হব না, কারণ আমারও তো একটা ডিগনিটি, একটা সেলফ রেসপেক্ট আছে, ঠিক আছে। হতে পারে তোমার মতন আমার দল নেই, ঠিক আছে, হতে পারে তোমার মতন তুমি যেরকম দেখাতে চাও সেরকমটা আমার নেই, তবে একদম যে কিছু নেই সেটাও কিন্তু নয়। সব থেকে বড় কথা আমার আছে আত্মবিশ্বাস, সেটার জন্য আমি আমার চ্যানেলের জন্য একাই কাফি। আশা করি বুঝতে পেরেছো তুমি সুকে দিনের পর দিন তার শ্বশুর শাশুড়িকে নিয়ে আক্রমণ করেছো, তা না হলে তোমার শ্বশুরকেও কিন্তু আমরা আনতাম না, ঠিক আছে, করেছো বলে করেছি। হ্যাঁ, এবার তুমি বলছো তুমি আমাকে কখনো বলনি, সেইটাই হচ্ছে কথা, ঠিক আছে, তুমি আমাকে ছোট ক্রিয়েটার তুমি কেন বলবে? MS সেল্লা কি সুকে প্রথমে বলেছিল? সু তো বলেই যাচ্ছে, যখন ধৈর্যের বাঁধ ভেঙে গেছে তখন কিন্তু বলেছে, তাও কিন্তু কন্ট্রোভার্সি যেই লেভেলে আমরা করি সেই লেভেলে কিন্তু ওরা বলেনি, যখন ধৈর্যের বাঁধ ভেঙে গেছে তখনই। এবং তুমি যেরকম ওকে সাপোর্ট করে MSLদের সাপোর্ট করে ভিডিও করেছো, আমি ঠিক সেইভাবে সুকে সাপোর্ট করে এতদিন ভিডিও করেছি। এবার আমি আমার যেটা মনে হবে সেইভাবে ভিডিও করব। আশা করি তোমাকে পরিষ্কার করে দিতে পারলাম। চলো দর্শক বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল।